হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি এখন আছি কাতারে লেকটিপিয়া প্লেসে আছি। জায়গার নাম হচ্ছে লেকটিপিয়া। তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য একটা, দেখেন কি গরম, অনেক গরম। হ্যাঁ, এই গরমের মধ্যে আমি হাঁটতেছি সাথে একটা পানির বোতল নিয়ে নিচ্ছি। আচ্ছা, যেটার জন্য ভিডিওটা করা, অনেকে কাতারের থেকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য এম্বাসির একটা সোর্স খোঁজে, যে কোথায় এম্বাসির এরিয়াটা, সেটা অনেকে জানে না। ইভেন আমিও জানতাম না। হঠাৎ করে ওই যে বললাম, শুক্রবারে আমার একটা অভ্যাস হয়ে গেছে বাইরে হয়ে যাওয়া। এই যে দেখেন, এত গরমের মধ্যে কি গরম। হ্যাঁ, দেখছেন কি গরম, দেখেন কি রোদ। কিন্তু আল্লাহ তাআলার একটা কি রহমত। এই যে দেখেন এত রোদ, মানে শরীর পুড়ে যাওয়ার মতন রোদ, কিন্তু ওই রোদটা আমার গায়ে ওরকম লাগতেছে না। মানে এত সুন্দর বাতাসটাই বলতে পারেন রোদটাকে আটকাই দিচ্ছে। মানে শরীরটাকে আমার হিট করতেছে না। নর্মালি আমি ঘামাচ্ছি না, এই যে দেখছেন, আমি কিন্তু নর্মালি ঘামাচ্ছি না, যে রোদ সেই হিসাবে ঘামানোর কথা। তো যাক, আমি এখন লেকটিপিয়া আছি। লেকটিপিয়া হচ্ছে কাতারের মধ্যে, আমি বলবো যে খুব সুন্দর একটা জায়গা। আর এখানে ম্যাক্সিমাম ফরেনাররা এখানেই থাকে লেকটিপিয়াতে। আর থাকার কারণ আছে, আপনাদের যত এম্বাসি আছে, কাতারে যত এম্বাসি আছে, সব এম্বাসিগুলোতে লেকটিপিয়া। এটা আমি নিজেও জানতাম না। আমি আসলে ঘুরতে ঘুরতে আপনার গত সপ্তাহ, আগের সপ্তাহ লেকটিপিয়া স্টেশনে নেমে গেছিলাম। চিন্তা করলাম আজকে লেকটিপিয়া একটু ঘোরাঘুরি করবো। তো নামার পর আমি এদিক ওইদিক ঘুরতে ঘুরতে পরে হঠাৎ করে দেখি যে কয়েকটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে, কয়েকটা দেশের ফ্ল্যাগ। পরে একটু কাছে গেলাম। সেদিন আমি আর আসলে তত বেশি আসিও নেই, চলে গেছি অন্য কাজে। তো আজকে আবার আসছিলাম কাতারা, এটা লেকটিপিয়া কাতারা কাছাকাছি। কিন্তু ওইখানে আসলে মসজিদ পাইনি জুম্মার নামাজ পড়ার জন্য। তো দেখলাম অনেক দূর একটা মসজিদ, দৌড়ে আসলাম। মজার ব্যাপার হচ্ছে, আমি সেই লেকটিপিয়ায় চলে আসছি, কিন্তু আমি কাতারা নামছি যে জুম্মার নামাজ